আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবসময় আমার ফেজের ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর আমি এখন আছি লক্ষ্মীপুর পুলিশ লাইনে। আমার পেজের মধ্যে লক্ষ্মীপুরের বেশি ভিডিও নেই, কিন্তু আমার এই পেজের মধ্যে লক্ষ্মীপুরের অনেক প্রবাসী ভাই এবং লক্ষ্মীপুরে অবস্থানরত অনেক বন্ধুগণ আছে। তারা সবসময় আমাকে কমেন্টস করে তাদেরকে লক্ষ্মীপুরের আনাচে কানাচে বিভিন্ন জায়গাগুলো দেখানোর জন্য। যেহেতু আমার ভিডিওর মধ্যে এখনো ভালো ইনকাম হয় নাই, সেহেতু আমি ভিডিওগুলো করতে একটু সমস্যার সম্মুখীন হই। তো আমি যখন কোথাও কোনো কাজে যাই তখন ওই জায়গার দৃশ্যটা আপনাদের জন্য ভিডিও করে আমার পেজে আপলোড করি। যদি আমার ওই ভিডিও থেকে আপনারা সাপোর্ট করার পরে ভালো একটা আর্নিং হয়, তাহলে আমি পুনরায় আরেকটা জায়গা দেখানোর জন্য চেষ্টা করব। আর যদি আমার পেজের মধ্যে ভালো ইনকাম হয় তাহলে আমি চেষ্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার জন্য আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন এই কামনা করি। আর আপনাদের সহযোগিতা পেলে হয়তোবা আমি এই কাজটা করতে পারবো। আমাদের ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কটি 3 বছর পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনি এখন যেই ভিডিওটা দেখতেছেন 3 বছর পরে ঠিক অন্যরকম একটা দৃশ্য দেখবেন। এমনও হতে পারে যারা হঠাৎ করে প্রবাস থেকে আসবে তারা তাদের প্রিয় জায়গাটাও চিনবে না। আমরা চাই আমাদের লক্ষ্মীপুরের যাতায়াতের ব্যবস্থা আরও অনেক ভালো হোক। একটা জেলার যদি যাতায়াতের ব্যবস্থা ভালো হয় তাহলে ওই জেলাতে আমদানি রপ্তানি করতে সময় কম লাগবে, আর যত সময় কম লাগবে আমদানি রপ্তানিতে তত একটা জেলা উন্নতির দিকে অগ্রসর হবে। আমরা চাই আমাদের লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের বুকে উন্নয়ন ও সমৃদ্ধির একটি জেলা হোক। বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের কথা বলুন, আইন মেনে চলুন, সাধারণ জনগণের পক্ষে কাজ করার জন্য চেষ্টা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন এবং কি নিজের অধিকার আদায়ের জন্য সচেতন থাকুন, দেশ ও জাতির কল্যাণে কাজ করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক জনস্বার্থের ভিডিও নিয়ে, আর নয়তোবা কোনো প্রবাসীর রিকোয়েস্টের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।